তুরস্কের সহায়তায় শহীদুল আলমকে মুক্ত করার চেষ্টা চলছে। জুলাই সনদ স্বাক্ষরের চূড়ান্ত তারিখ ঘোষণা। গাজায় ২০০ সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যের সঙ্গে ভারতের ৩৫০ মিলিয়ন পাউন্ডের প্রতিরক্ষা চুক্তি। ডি ক্লার্কের ঝড়ে দক্ষিণ আফ্রিকার কাছে হারল ভারত। ইসরায়েলের কারাগারে আটক বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, তুরস্কের কর্তৃপক্ষ আশা প্রকাশ করছেন যে আজই তাকে বিশেষ বিমানযোগে আঙ্কারায় নিয়ে আসার সমূহ সম্ভাবনা রয়েছে। তবে এ ব্যাপারে তুর্কি কর্তৃপক্ষ শতভাগ নিশ্চয়তা দিতে পারেননি। আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক গতরাতে এই তথ্য জানিয়েছেন। শহীদুল আলম ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে অবৈধভাবে আটক হওয়ার পর জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে ওইসব দেশের পররাষ্ট্র দফতরের সঙ্গে যোগাযোগ করে মুক্ত করতে দ্রুত উদ্যোগ নিতে বলা হয়। দূতাবাসগুলো শহীদুল আলমের মুক্তির বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। এর আগে গত ৮ অক্টোবর গাজা অভিমুখী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের সবচেয়ে বড় জাহাজ কনসায়েন্সকে আটক করে ইসরায়েল। বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম সহ ৯৩ জন অধিকার কর্মী জাহাজটিতে ছিলেন। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হবে আগামী বুধবার। ওই দিন বেলা ৩টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ ঐতিহাসিক স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করা হবে। এতে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি ড. মোহাম্মদ ইউনূস। অংশ নেবেন দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ঐক্যমত্য কমিশন কার্যালয়ের সভাকক্ষে কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় বলে কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের মতামত এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের ৫টি বৈঠকে প্রাপ্ত মতামত বিশ্লেষণ করা হয়। বৈঠকে আশা প্রকাশ করা হয়, বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলো থেকে পাওয়া অভিমত বিশ্লেষণ করে খুব শিগগির বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশ এবং চূড়ান্ত করা জুলাই সনদ সরকারের কাছে জমা দেয়া যাবে। দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ ২০২৫ তৈরি করা হয়। তবে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর মতানৈক্য এখনও দূর হয়নি। বুধবার দলগুলোর সঙ্গে সংলাপের শেষ দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেও ভোটের দিনক্ষণ নিয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি। এদিকে নির্বাচন কমিশনও সংসদ নির্বাচনের দিনে গণভোট অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসউদ বলেন, অতিরিক্ত অর্থ ব্যয় না করে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করা উচিত। একই দিনে দুইটি ভোট করতে সক্ষম নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনের মধ্যে গণভোট আয়োজনে ঘোষিত ফেব্রুয়ারির সময়ে কোনো প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেন তিনি। যুদ্ধবিরতি পর্যবেক্ষণ এবং গাজায় স্থিতিশীলতা আনতে সহায়তা করতে যৌথ টাস্কফোর্সের অংশ হিসেবে গাজায় ২০০ সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে আলাদা করে কোনো মার্কিন সেনা গাজার ভেতরে মোতায়েন করা হবে না। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ ২ কর্মকর্তা এমন তথ্য নিশ্চিত করেছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এক বিবৃতিতে বলেছেন, ২০০ মার্কিন সেনাকে শান্তি চুক্তি পর্যবেক্ষণের দায়িত্ব দেয়া হবে এবং তারা অন্যান্য আন্তর্জাতিক বাহিনীর সঙ্গে কাজ করবে। এই সেনারা যুদ্ধবিরতি চুক্তির যাতে কোনো লঙ্ঘন না হয় তা নিশ্চিত করার জন্য পর্যবেক্ষক হিসেবে কাজ করবে। মার্কিন ২ জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের জানান, এই ২০০ সেনা টাস্কফোর্সের মূল অংশ হবে। সেখানে মিশরের সশস্ত্র বাহিনী, কাতার, তুরস্ক ও সম্ভবত সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরাও থাকবেন। মিশরে শান্তি আলোচনার তৃতীয় দিন বুধবার ট্রাম্পের দেয়া ২০ দফা পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নে চুক্তি করে হামাস ও ইসরায়েল। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৬৭,১৯৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১,৬৯,৮৯০ জন। ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও হাজার হাজার মানুষ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বৃহস্পতিবার মুম্বাইয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ভারতকে ক্ষেপণাস্ত্র খাতে সহায়তা করতে ৩৫০ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে স্বাক্ষর করেন তারা। এই চুক্তি অনুযায়ী অস্ত্র ও প্রতিরক্ষা খাতে অংশীদারত্বের অংশ হিসেবে ভারতীয় সেনাবাহিনীকে ব্রিটেনের তৈরি হালকা ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে। ব্রিটেন বৃহস্পতিবার জানিয়েছে, তারা ভারতের সঙ্গে বিদ্যুৎ চালিত নৌজাহাজের ইঞ্জিনের জন্য একটি চুক্তিতে নতুন মাইলফলক সৃষ্টি করেছে। কারণ উভয় দেশ প্রাথমিকভাবে ২৫০ মিলিয়ন পাউন্ড মূল্যের একটি চুক্তিতে স্বাক্ষর
স্বাক্ষর করেছে। গত জুলাই মাসে ভারত ও ব্রিটেনের মধ্যকার বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পর দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের উপায় নিয়ে বৈঠকে আলোচনা হয়। এই সফরকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2040 সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও 25.5 বিলিয়ন পাউন্ড বৃদ্ধি করার কথা আলোচনা হয় বৈঠকে। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টরমার জানান, এই সফরের মূল লক্ষ্য হল বাণিজ্যিক চুক্তির সম্ভাবনাকে দ্বিগুণ করা, যা আগামী 1 বছরের মধ্যে কার্যকর হবে। ভবিষ্যতে কয়েক হাজার দক্ষ কর্মসংস্থান তৈরির মাধ্যমে বড় ধরনের নতুন বিনিয়োগ নিশ্চিত করার আশা করেন তিনি। বৈঠকে স্টরমার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হতে নয়াদিল্লির দীর্ঘদিনের ইচ্ছাকে সমর্থন করেন। চুক্তি অনুযায়ী ব্রিটেনের পণ্যের উপর ভারতের গড় শুল্ক 15% থেকে কমে 3% হবে। এদিকে যুক্তরাজ্য ভারতীয় পোশাক, জুতা, অলংকার ও সামুদ্রিক খাবারের উপর কর কমাবে। অন্যদিকে স্কচ হুইস্কি, প্রসাধনী, চিকিৎসা সরঞ্জাম ও বিলাসবহুল গাড়ি আমদানির উপর কর কমাবে ভারত। চলতি নারী বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচটা দেখলেও দর্শকরা। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচে দুই দলেরই ভরসা হয়ে উঠেছিলেন দুজন। তবে দিন শেষে হাসলেও প্রোটিয়ারা, যার পেছনে সিকিভাগ কৃতিত্ব নাদিন ডি ক্লার্কের। তার 54 বলে 84 রানের অপরাজিত ইনিংসেই 3 উইকেটের জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচে আগে ব্যাট করতে নেমে 102 রানে 6 উইকেট হারানোর পর ভারতকে টেনে তোলেন 8-এ নামা রিচা ঘোষ। তার 77 বলে 94 রানের ইনিংসে অল আউট হওয়ার আগে 251 রান করতে পেরেছিল ভারত। রান তাড়ায় দক্ষিণ আফ্রিকা 81 রানেই হারিয়ে ফেলে 5 উইকেট। এরপর ওপেনার লরা ভলবার্ট ও 7-এ নামা ক্লোয়ি ট্রাইওটনের পর ডি ক্লার্কের ঝড়ে জিতে যায় প্রোটিয়ারা। এর আগে ব্যাট করতে নেমে প্রতিকা রাওয়াল ও স্মৃতি মান্ধানার উদ্বোধনী জুটি 55 রান করে। এরপর বিপর্যয়ে 47 রান যোগ হতেই হাতে নেই 6 উইকেট। 8-এ নেমে আমানজোত কৌরকে নিয়ে 51 ও স্নেহা রানাকে নিয়ে 88 রান যোগ করেন রিচা। 24 বলে 33 রান করেছেন রানা। 94 রানের ইনিংসে রিচা মেরেছেন 11টি 4 ও 4টি ছক্কা। এই ম্যাচে 23 রান করার পথে বিশ্ব রেকর্ড গড়েছেন মান্ধানা। চলতি বছর 17 ওয়ানডেতে 982 রান করলেন মান্ধানা। প্রথম নারী ক্রিকেটার হিসেবে এক পঞ্জিকা বর্ষে 1000 রানের মাইল ফলক স্পর্শ করার সুযোগ এখন তার সামনে। 3 ম্যাচ খেলে এটি ভারতের প্রথম হার এই বিশ্বকাপে। টেবিলের 3 নম্বর অবস্থানে আছে তারা। সমান সংখ্যক পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থাকার কারণে চতুর্থ স্থানে দক্ষিণ আফ্রিকা। 3 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া।